হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে গেছিলাম একটু ওয়ালমার্টে। কিছু জিনিস ছিল যেগুলো রিটার্ন করার দরকার ছিল, তো তাই জন্যই ওয়ালমার্টে যাওয়া। ওয়ালমার্টের সামনে গিয়ে দেখলাম ওদের বাইরে কিছু কাজ হচ্ছে। তো দেখলাম কি কাজ হচ্ছে না, ওদের পেন্টিং করছে। পুরো বাইরেটা দেখলাম ওরা আবার নতুন করে পেন্টিং করছে। এখানে বাড়িঘর দোকানপাট সব কিছু এভাবে স্প্রে পেন্টের মাধ্যমে পেন্টিং করা হয়। ভেতরে ঢুকে এলাম, সন্দীপ অলরেডি রিটার্নের লাইনে দাঁড়িয়ে পড়েছে। আমি একটু টুকটাক জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলো দেখতেই চলে এলাম। ওয়ালমার্ট মানে জানোই এখানে আমাদের কাছে ওয়ান স্টপ সলিউশন। মানে এখানে গ্রিটিংস কার্ড থেকে শুরু করে তোমার কেক বেক করার জিনিস, তারপর তোমার বিভিন্ন ধরনের ক্যান্ডেলস, জামা কাপড় এবং যাবতীয় সব কিছু পাওয়া যায়। পরের মাসে যেহেতু মাদার্স ডে আসবে, তো মাদার্স ডে উপলক্ষেও এখানে বেশ সুন্দর সুন্দর নতুন নতুন গ্রিটিংস কার্ড চলে এসছে। ওয়ালমার্ট থেকে আমি জেনারেলি শাকসবজিটা খুব একটা প্রেফার করি না, কিন্তু ফল টল তাও টুকটাক ভালো পাওয়া যায়। এখানে অর্গ্যানিকও পাওয়া যায়। আর তারপর চকলেটস আর ক্যান্ডিজের জন্য ওয়ালমার্টটা একদম বেস্ট। তো আমাদের শপিং মোটামুটি কমপ্লিট। এবার আমরা যাব আজকে ডিনারে। একটা ফ্রেন্ড বলেছে যে এক জায়গায় খুব ভালো ধোসা পাওয়া যায়, তো আজকে আমরা সেখানেই যাচ্ছি। ওটাই আজকে আমাদের ডিনারের ডেস্টিনেশন। আজকে যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি এটার নাম হলো হায়দ্রাবাদি বিরিয়ানি পয়েন্ট। একটা মিডিয়াম সাইজের ছিমছাম সুন্দর পরিষ্কার একটা রেস্টুরেন্ট। খুব বেশি ভিড় আজকে ছিল না, কারণ জেনারেলি এখানে সবাই প্রেফার করে উইকেন্ডেই রেস্টুরেন্ট যাওয়ার। আমরা আজকে আসলাম কারণ আমরা জানলাম যে আজকে এখানে স্পেশাল ধোসা নাইট আছে, থার্সডে স্পেশাল ধোসা নাইট। তো তাই জন্যই চলে আসার ধোসা ট্রাই করার জন্য। এসে দেখলাম বিভিন্ন ধরনের ধোসা আছে, এখানে বিরিয়ানিও পাওয়া যায়। সন্দীপ নিল মাইসোর মশালা ধোসা, আমি নিলাম মশালা ধোসা, আর আমার ফ্রেন্ডরা নিল এগ ধোসা। এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এরা কাস্টমাইজ করে একটা ফ্রেমের মধ্যে 3টে গডকে একসাথে কম্বাইন করে একটা ফ্রেমে রেখেছে। এখানে সাধারণত আমি এরকম খুব একটা দেখিনি। তো এদের মেনুতে বেশ কিছু এভরিডে স্পেশালসও ছিল। আজকে তো ট্রাই করা সম্ভব হবে না, আরেকদিন এসে এখানকার বাকি আইটেমগুলো একটু একটু করে ট্রাই করব। বলতে বলতে আমাদের খাবার চলে এসছে। ধোসার সাইজগুলো দেখে আমার কলকাতার কথা মনে পড়ে গেল। প্লাস তারপর আমরা একটা কাবাবও নিয়েছিলাম। এই কাবাবটা কিন্তু ইজ আ মাস্ট ট্রাই। এটা ছিল চিকেন মালাই কাবাব, একদম মুখে দিলেই গলে যাচ্ছিল। কাবাবের কোয়ালিটিটা সত্যিই খুব ভালো, আর ধোসার টেস্টও বেশ ভালো লাগলো আমার। আমরা কলকাতায় জেনারেলি বানানা লিফেই খেতাম। তোমরা যারা সাউথ কলকাতায় থাকো, সাউথ কলকাতার বিখ্যাত একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট হলো বানানা লিফ, যেখানকার ধোসা, উত্থাপাম আরও বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান ডিশেস খুব ফেমাস। তো আমার সেই বানানা লিফের কথা মনে পড়ে গেল। ডিনার কমপ্লিট করে গল্প করে আড্ডা মেরে এবার বাড়ি ফেরার সময় হয়েছে। রাতও প্রায় 10টা বেজে গেছে। তো এবার বাড়ি ফিরতে হবে। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতন তাহলে এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা সাইনিং অফ।